টেকনাফের একজন বৃদ্ধ বাবা, যিনি তার সন্তানের জন্য অপেক্ষা করছেন দীর্ঘ 10 মাস যাবৎ। ছেলের নাম লুৎফর রহমান। টেকনাফ হতে এক সময় নদী পথে মালয়েশিয়ায় পাড়ি জমায়। তারপরে আজ থেকে 10 মাস আগে এই লুৎফর রহমান মালয়েশিয়ার পাহাং রাজ্যের কেমায়াং ক্যাম্পে অবস্থান করছে ইমিগ্রেশনের কাছে। কথা হচ্ছে, একজন অবৈধ প্রবাসী কেন 10 মাস যাবৎ ইমিগ্রেশনের হাতে? কারণটা হচ্ছে, এই লুৎফর রহমান যেদিন বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে আসছে তার সাথে কোনো পাসপোর্ট ছিল না। তিনি তার জীবনে কখনো পাসপোর্ট তৈরি করে নাই। কাজী লুৎফর রহমান যে একজন বাংলাদেশী সেটা প্রমাণ করতে হবে বাংলাদেশ দূতাবাসে, না হয় বাংলাদেশ দূতাবাস তাকে কখনোই ট্রাভেল পাস দিবে না। গত 3 মাস আগে লুৎফর রহমানের সাথে আরেকজন বাংলাদেশী কেমায়াং ক্যাম্পে অবস্থান করছিল। সে দেশে যাওয়ার পরে এই বাংলাদেশী লুৎফর রহমানের বৃদ্ধ বাবাকে জানায় যে আপনার সন্তান মালয়েশিয়ার পাহাং রাজ্যের কেমায়াং ক্যাম্পে আছে দীর্ঘ 10 মাস যাবৎ। তার বাবা সাথে সাথে মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাসে যোগাযোগ করার চেষ্টা করে এবং যেই ডকুমেন্টস দরকার লুৎফর রহমানকে প্রমাণ করার জন্য যে এই লুৎফর রহমান একজন বাংলাদেশী, সে সমস্ত ডকুমেন্ট ব্যবস্থা করতে করতে তার সময় লেগে যায় 2 থেকে 2.5 মাস। গত 4 থেকে 5 দিন আগে এই লুৎফর রহমানের বৃদ্ধ বাবা বাংলাদেশ হতে তার সমস্ত ডকুমেন্টস বাংলাদেশ দূতাবাস বরাবর ইমেল করেন এবং অপেক্ষায় আছেন এই লুৎফর রহমান যাতে দেশে চলে যায়। কথা হচ্ছে, এই তথ্য পিডব্লিউর কাছে কিভাবে আসলো আপনাদের একটু খোলাসা করতে চাই। পিডব্লিউর অফিসিয়াল নাম্বারে একজন পিডব্লিউর সদস্য, যিনি আমাদেরকে জানায় যে আমার একজন প্রতিবেশী দীর্ঘ 10 মাস যাবৎ কেমায়াং ক্যাম্পে আটক আছে। তার কাছ থেকেই তথ্য নিয়ে সমস্ত ডকুমেন্ট সাথে নিয়ে আগামী 21 জানুয়ারি আমরা কেমায়াং ক্যাম্পে এই লুৎফর রহমানের জন্য যাব। কিভাবে এই লুৎফর রহমানকে দেশে পাঠাতে হবে, কত টাকা এই লুৎফর রহমানের পিছনে খরচ হবে, বাংলাদেশ দূতাবাস কি কি ডকুমেন্টসের পরিবর্তে এই লুৎফর রহমানকে ট্রাভেল পারমিট দেবে, সেই সমস্ত কিছু নিয়ে একটা ভিডিও আপনাদেরকে উপহার দিতে চাই। কারণটা হচ্ছে, ভবিষ্যতে এমন কোন লুৎফর রহমানের কিংবা ভবিষ্যতে লুৎফর রহমানের বৃদ্ধ বাবাদের 10 মাস যেন অপেক্ষা করতে না হয়। আপনারা যখন এই সিস্টেমটা জানবেন যে কিভাবে একজন বিনা পাসপোর্টধারী বাংলাদেশিকে দেশে পাঠানো যায়, কারণ বাংলাদেশ সরকারের কিংবা বাংলাদেশ এমবেসির নিয়ম অনুযায়ী আপনি যদি কখনো পাসপোর্ট না তৈরি করে থাকেন, মালয়েশিয়াতে কোনো দালালকে যদি আপনি 50,000 টাকাও দেন, বাংলাদেশ এমবেসি আপনাকে পাসপোর্ট দিবে না। আপনি যদি একজন বাংলাদেশি হয়ে থাকেন আর সেটা যদি আপনি কাগজপত্রের মাধ্যমে প্রমাণ করতে পারেন, যেমনটা লুৎফর রহমানের বাবা প্রমাণ করতে সক্ষম হয়েছে, সেইভাবে যদি আপনি প্রমাণ করতে পারেন, তবেই বাংলাদেশ এমবেসি আপনাকে ট্রাভেল পাস দিতে বাধ্য। এবং সেই ট্রাভেল পাস নিয়ে আপনি আপনার বন্ধুকে কিংবা আপনার আত্মীয় স্বজন যাকেই বলে দেশে পাঠাতে পারবেন, সে জেলখানায় থাকুক চাই বাহিরে থাকুক। আমি এখানে একটা জিনিস খুব ইম্পর্টেন্ট আপনাদেরকে বলতে চাই, যারা নদী পথে মালয়েশিয়াতে আসছে তাদের সবার উদ্দেশ্যে বরাবরই আমি বলি, আপনার কাছে যদি পাসপোর্ট না থাকে, অন্তত আপনি এটা প্রমাণ করেন একটা ট্রাভেল পারমিট নিয়ে যে আপনি বাংলাদেশী। ট্রাভেল পারমিট নেওয়ার জন্য আপনার সর্বপ্রথম যে কাগজপত্রগুলি দরকার হবে সেটা হচ্ছে চেয়ারম্যানের সার্টিফিকেট, আপনার জন্ম নিবন্ধন ভেরিফাই, বিআরসির ভেরিফাই হতে হবে, আপনার বাবা মার আইডি কার্ড। এই সমস্ত কাগজপত্র একসাথে করে আপনি বাংলাদেশ দূতাবাসে গেলেই ওনারা আপনাকে ট্রাভেল পারমিট দিয়ে দিবে, যেটা নিয়ে আপনি জরিমানা দিয়ে দেশে চলে যেতে পারেন, কিংবা যদি না যান অন্তত আপনার পকেটে রাখেন, এটা প্রমাণ স্বরূপ যে আপনি একজন বাংলাদেশী। ইন ফিউচারে যদি আপনি ধরা পড়েন ইমিগ্রেশনের কাছে, অন্তত এটা প্রমাণ করতে পারবেন যে আপনি একজন বাংলাদেশী।
এই লুৎফর রহমানের বৃদ্ধ বাবার মতো 2-2.5 মাস জায়গায় জায়গায় আপনার বাবাকে ঘুরতে হবে না কাগজপত্রের জন্য। অযথা 10 মাস লুৎফর রহমানের মতো আপনাকে জেলে থাকতে হবে না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিকে।